দুই তারকা প্রার্থীর প্রচারে হুগলি জমজমাট। মঙ্গলবার সকাল সকালই পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান লকেট। সেখানে গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করেন। চন্দননগরে বোরাইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে পাশের মাজারে চাদর চড়িয়ে দিনের প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভিড় জমে যায় রাস্তার দুধারে। বোরাইচণ্ডীতলা থেকে বেরিয়ে বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার, উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন রচনা। তারই ফাঁকে জানান জীবনে তার আর কিছুই পাওয়ার নেই, এবার মানুষের জন্য কিছু করতে চান। আমার তো জীবনে আর কিছু নতুন করে পাওয়ার নেই, নাম করে নিয়েছি, খ্যাতি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এখন যদি একটু শেষের দিকটা, আমার জীবনের এখন শেষ 15-20টা বছর, যদি আমি মানুষের জন্য একটু কিছু করতে পারি, আমি ভীষণ খুশি। হুগলি লোকসভায় দিদি নাম্বার 1 নম্বর হতে চাইছেন, তাই তো? নিশ্চয়ই হতে চাইবো, তাই জন্যই তো এখানে আসা। এদিন রাজহাট এলাকায় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন বিজেপি প্রার্থী লকেট। প্রতি বছর এই সময় রাজহাট ওলাবিবি তলায় অনুষ্ঠিত হয় রান্না পুজো উৎসব। বহু প্রাচীনকাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। জমায়েত হয় বহু মানুষের। রীতি অনুযায়ী গ্রামের মানুষ এদিন ওলাবিবি তলায় রান্না করেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেন। ওলাবিবি তলা থেকে প্রার্থনা করে বেরিয়ে সেখানে গ্রামের মানুষের সঙ্গে রান্নায় হাত লাগান লকেট। লকেট যখন রান্না করছেন তখন চন্দননগরের স্বাগতম লজে একতা ভোজে দলীয় কর্মীদের ভাত বেড়ে খাওয়ালেন রচনা বন্দ্যোপাধ্যায়। The World Bureau।